হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে খাঁচা বলে ছবিটাকে নিয়ে, যেটা সিনেমা মৃন্ময়ের ডেবিউ ছবি। তো এই ছবিটা আমি দেখলাম, ছবিটা তো কীরকম হয়েছে দেখুন। ছবিটা দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে কি, সিনেমা মৃন্ময়ের প্রচুর ফলোয়িং আছে, ইত্যাদি আছে, তো সেখানে আপনি যদি প্রচুর ভালো ভালো বলে দেন তার সাবস্ক্রাইবার আপনার কাছে চলে আসবে, সেটা একটা হতে পারে। আর আরেক হচ্ছে কি, আপনি রোস্ট করে দিলেন, তাহলে আপনি অ্যাটেনশন পাবে। কিন্তু এই ছবিটা না একদম এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, আবার না রোস্ট করার মতো হয়েছে। ঠিক আছে, ছবিটার মধ্যে কিছু দিক কিন্তু খুব ভালো, এবং যেগুলো ভালো সেগুলো কিন্তু খুবই ভালো। কিন্তু ওভারঅলে ছবিটা দারুণ একটা ছবি হতে পারে না, অনেকগুলো জিনিস ভালো থাকা সত্ত্বেও। কেন, সেটার মধ্যে আমি আসছি। সব থেকে প্রথম যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, আপনারা পাটালিগঞ্জের পুতুল খেলা ছবিটা দেখেছেন তো? তার যে ডায়লগ রাইটার, সেই এই ছবির মধ্যেও ডায়লগ রাইটিং করেছেন, ইমন চক্রবর্তী। তো তার ডায়লগস, এই ছবির ডায়লগস এতটাই ভালো হয়েছে, আপনারা হয়তো ট্রেলার দেখে বুঝতে পারবেন না, বাট ছবিটা যদি আপনারা দেখেন, আপনারা দেখবেন ডায়লগ রাইটিং সুপারব হয়েছে। তো এখানে মানে আপনারা পাটালিগঞ্জের পুতুল খেলা দেখে বুঝেই গেছেন যে একটা পলিটিক্যাল কমেন্ট্রি ছিল, তার সাথে কমেডি ছিল। তো সেই ফ্লেভারটা না এটার মধ্যেও রয়েছে কিন্তু, ঠিক আছে, মানে কমেডি খুব ভালো ওয়ার্ক করে, এবং তার সাথে একটা কোথাও গিয়ে স্যাটায়ার একটা ওরকম টাইপের স্টেটমেন্টের ব্যাপার, সেইগুলো খুব সুন্দর ওয়ার্ক করে। তার সাথে এখানে কি অ্যাক্টার্স ভালো ভালো নেওয়া হয়েছে, মানে রনিদা রয়েছে, মির্দা রয়েছে, অনেক ভালো ভালো অভিনেতারা রয়েছে। তারা ব্যাপারটাকে পুল অফ করে দিয়েছে। তো কমেডি কিন্তু ভালো ওয়ার্ক করেছে ছবিটার মধ্যে। ছবিটা কিন্তু এন্টারটেনমেন্ট ভ্যালু ভালো। এবং দ্বিতীয় হচ্ছে কি, এখানে কিছু ইমোশনাল ডায়লগস রয়েছে বা কিছু পাঞ্চ লাইন্স রয়েছে, মানে একটু মাসি পাঁচ লাইন, সেগুলোও কিন্তু বেশ ভালো। তো ডায়লগ রাইটিং অ্যাকচুয়ালি ছবিটার কিন্তু ভালো হয়েছে। তার সাথে ছবিটা কিছু কিছু এরকম জোনে গেছে, যে জোনে সচরাচর বাংলা ছবি যায় না। যেরকম আমি একটা ছবি দেখেছিলাম, নওয়াজুদ্দিন সিদ্দিকীর ছবি ছিল, বাবু মশাই বন্দুকবাজ বলে। তো ওই ছবিটাতে একটা গ্যাংস্টার দেখিয়েছিল, যে গ্যাংস্টারটা না নিজে আর কি ইম্পর্টেন্ট, নিজে ওর ওয়াইফের সাথে কিছু করতে পারে না। তো তাই জন্য কী করে, নিজের গ্যাংয়ের বিভিন্ন লোকেদেরকে ধরে বা অন্য কোনো লোককে হায়ার করে এনে মানে ওয়াইফকে প্লেজার দেয়, এরকম একটা ক্যারেক্টার ছিল। দেখবেন যে এই লোকটা মির্জাপুরে অভিনয় করেছিল, মির্জাপুর সিরিজের কথা বলছি। তো সেরকম একটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এখানে এই মামা বলে চরিত্রটা, যেটা রনিদা প্লে করছে, তাকে কিন্তু দেওয়া হয়েছে। এবার জাস্ট এইটুকুই খালি নয়, তার সাথে এই যে ক্যারেক্টারটা, এই মামা বলে যে ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করেছে, তার যে ওয়াইফ আছে মামি বলে যে চরিত্রটা, তাদের মধ্যে যেভাবে কনফ্লিক্ট ইত্যাদি, সেগুলো কিন্তু দেখতে ইন্টারেস্টিংই লাগছিল। তো ওই ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং করেছে। তারপরে এখানে যে র্যাকেটটার কথা বলা হচ্ছে, যে মানে মহিলা পাচারের যে র্যাকেট, হিউম্যান ট্রাফিকিং র্যাকেট, সেইটা, বা যে এই মৃন্ময়ের যে ব্যাক স্টোরিটা দেওয়া হয়েছে ওর বোনের সাথে, ওর মায়ের সাথে, সেই যে ইমোশনাল দিকগুলো, সেগুলো মোটামুটি ডিসেন্ট। কিন্তু মানে আমি বলছি যে খুব পাথ ব্রেকিং, বাট মেন স্ট্রিম অনুযায়ী আর কি ঠিকঠাক রয়েছে। এবং সেখানে একটা সার্টেন লেভেল অবধি কিন্তু ইমোশন ঠিকঠাক ওয়ার্কও করে। মৃন্ময় অ্যাকচুয়ালি কিন্তু যেগুলো সিরিয়াস সিন, মানে তার ক্যারেক্টারটাকে কিরকম দিয়েছে না, মানে তার একটা ট্রমা রয়েছে। তো যেহেতু ছোটোবেলায় এরকম ওর সাথে একটা ট্র্যাজেডি ঘটেছিল, ওর মা মরে গেছিলো, বোন কিডন্যাপ হয়ে গেছিলো, তো সেখান থেকে ওর একটা ট্রমা রয়েছে। তো তাই জন্য ক্যারেক্টারটা বেশি কথাবার্তা বলে না, চুপচাপ বেশি থাকে। তো সেখান থেকে যে অ্যাকচুয়ালি সিরিয়াস যে সিনসগুলো, সেখানে কিন্তু আপনারা যদি দেখেন মৃন্ময়ের পারফরমেন্স কিন্তু খারাপ নয়, সে কিন্তু ভালোই কাজ করেছে। যে সিরিয়াস যে পার্টিকুলার সিনসগুলো রয়েছে, ছবিটা মানে কলকাতার বাইরে গিয়ে, যেহেতু মফস্বল এলাকা, পাহাড়ি এলাকা, জঙ্গলের মধ্যে সেই সব জায়গায় শ্যুট করা হয়েছে, তাই জন্য ছবিটা দেখতে ভালো লাগে, লুক অ্যান্ড ফিলও কিন্তু ছবিটার ভালো। তো এই দিকগুলো কিন্তু ছবিটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভালো। তাহলে ছবিটা দারুণ ছবি হয়ে যায়নি, বা ভালো, খুব ভালো ছবি আমি বলতে পারবো না, ওকে ওকে ছবি বলবো। তার কারণ হচ্ছে যে ছবিটার মধ্যে ডিরেক্টর কোথায় কোথায় ঘেটেছে। প্রথম হচ্ছে এডিটটা না, আপনার দেখলে অবাক লাগবে, মানে যে ভাই এডিটটা কীরকম হয়েছে। মানে জিনিসটা যে টেমপ্লেটটা ছিল, যে একটা লোক আসছে, দুটো গ্যাং রয়েছে, তাদের মধ্যে ইনফিলট্রেট করছে, তার একটা উদ্দেশ্য রয়েছে, তার একটা ব্যাক স্টোরি রয়েছে, পরে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রিভিল হচ্ছে, সেরকম যে একটা ফর্ম্যাট, বা সেই যে একটা ধরুন খুব সুন্দর টুইস্ট আছে, একটা ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারটা কমেডি করছে। তো সেই ক্যারেক্টারটা খুব সুন্দর কমেডি করেছে অ্যাকচুয়ালি, মানে একজনের রাইট হ্যান্ড বলতে পারেন, একটা মানে হেঞ্চম্যান টাইপের। তো সে খুব ভালো কমেডি করছে, বাস তাকে নিয়ে একটা টুইস্ট আছে গল্পের মধ্যে, সেই টুইস্টটা ভালো। কিন্তু যেভাবে টুইস্টটা রিভিল হলো, আপনাকে কোনো ইম্প্যাক্ট দিতে পারলো না। তো সেখানে মানে একটা টুইস্ট রিভিল করারও তো একটা প্রসেস আছে, সেখানে তো ডিরেক্টরের কাজ করতে হবে, মানে কীভাবে আপনি সিনটাকে রিভিল করছেন, কীভাবে সেখানে আসছে ব্যাপারটা, সেই ইনফরমেশনটা কীভাবে বেরোচ্ছে। তো সেইগুলো না ঠিক জমিয়ে করতে পারেনি। গোটা ছবিটার এডিটটা বড্ড অ্যাব্রাপ্ট, মানে কখন শুরু হলো, হিরোটার হঠাৎ করে ইন্ট্রোডাকশন হয়ে গেল, হিরোটা কী করছে, কী উদ্দেশ্য নিয়ে এসছে, মানে একটা জিনিসটাকে তো স্টোরি টেলিংটা মানে একটা তো গ্র্যাজুয়ালি হতে হয়। প্রথমে আপনি ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করলেন, গ্র্যাজুয়ালি ওর ধীরে ধীরে, এর যে ইন্টারভেল পয়েন্টটা ভালো করে ডিজাইন করেছে, কিন্তু ইন্টারভেল পয়েন্টের যেটা রিভিলেশনটা, সেটা তো রিভিলেশন হিসেবে আসা উচিত ছিল। সেটা তুমি আবার ফার্স্ট হাফের দিকে ডায়লগে বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আবার দিয়ে দিচ্ছ, তাহলে আর ইন্টারভেলের রিভিলেশনটা কী এলো ভালো করে। তো এরকম না, মানে পুরো ঘেটে ফেলেছে, মানে স্ক্রিন প্লে লেভেলে, মানে স্ক্রিন প্লে লেভেলেই প্রবলেম ছিল নাকি এডিটে পুরোটা ঘেটে ফেলেছে, সেটা আমরা বলতে পারবো না। বাট আপনার এই দুটো ডিপার্টমেন্টেই প্রাইমারিলি প্রবলেম মনে হবে, যে স্ক্রিন প্লেটা ঠিকঠাকভাবে লেখা নয়,
যেভাবে সিনসগুলো আনফোল্ড হচ্ছে, এবং এডিটটাও খুব অ্যাব্রাপ্ট জিনিসটা। তো এই দুটোর ক্ষেত্রে মেনলি প্রবলেম হয়েছে ছবিটার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কি, ছবিটার মধ্যে না, ছবিটাকে কমার্শিয়াল বানাবার জন্য, যেহেতু মৃন্ময়ের ডেবিউ, তো ওকে দিয়ে মাঝে মাঝে হুটহাট করে রোম্যান্টিক গান শুরু হয়ে যাচ্ছে, মানে অ্যাব্রাপ্টলি একটা শুরু হয়ে গেল। মেয়েটা একটা সিনে হেড করছে, পরের সিনে ওকে ওর সাথে কথা বলছে, তারপরের সিনে গান শুরু হয়ে যাচ্ছে, এবং সেইখানে পার্টিকুলারলি গান ইত্যাদি এই ধরনের দৃশ্যে না মৃন্ময়ের পারফরমেন্স খুব বাজে, মানে ওখানটা পুরো জিনিসটা আর্টিফিশিয়াল লাগছে। মানে যতটা ও বলছে না যে মানে সিরিয়াস সিনসগুলোতে ভালো পারফরমেন্স দিয়েছে, বাট যেখানে গান ইত্যাদি শুরু হয়ে যায় ওখানটা প্রচন্ড বাজে অভিনয় করেছে, মানে ওইটা মানে দেখে আপনি পুরো বুঝতে পারেন যে আর্টিফিশিয়াল লাগছে জিনিসটা। ওভারঅলে ছবিটা খুব দারুণ ছবি নয়, আবার একেবারে খারাপ ছবিও নয়, কি রোস্ট করে দেওয়ার মতো ছবি না। মেকার্সদের তরফ থেকে একটা এফর্ট ছিল, ডায়লগ রাইটিং সত্যি ভালো হয়েছে, এবং ছবিটা যেভাবে শুরু হয়, এটা না এখানে একটা মানে কিরম হিউমারটা রেখেছে বলুন তো, যে একটা মানে সেলফ কনসিয়াস ব্যাপার আছে, মানে একটা ফোর্থ ওয়াল ব্রেক করে একটা ক্যারেক্টার একটা পুরো ন্যারেশন দিচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করাচ্ছে, এবং সেখানে যেভাবে মজা করছে এ করছে, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো খুব সুন্দর, এবং যে মিলিউর মধ্যে সেট করেছিল সেখানে টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, মানে সেই জিনিসপত্রগুলো খুব ভালো লাগছিল, কিন্তু মিলিউটাও বেশ ইন্টারেস্টিং ছিল। তার মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাকড্রপ, ক্রাইম হচ্ছে, একটা এরকম ভিলেন মামার মতো যেটা রনিদা প্লে করছে, একটা পলিটিশিয়ান রয়েছে মিডের মতো, যে মানে নিজের সুবিধা অনুযায়ী আর কি সাইডস নিতে পারে। তো এই ব্যাপারগুলো ঠিকই ছিল সেগুলো, এবং তাদের পারফরমেন্সও ভালো ছিল এবং দেখতেও ভালো লাগছিল। কিন্তু না মানে হিরোর ব্যাপারটা, আচ্ছা অ্যাকশন এখানে করবার চেষ্টা করছে, অ্যাকশন খুব খুবই পুয়ার, মানে একদমই বাজে সেটা, এবং সেটা মানে সেখানে কোনো মোমেন্টস ইত্যাদি কিছুই ক্রিয়েট করতে পারি না। আমি বলছি না যে অ্যাকশন মানে বিশাল কিছু দেখাতে হবে, বাট এমনি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের মধ্যেও জিনিসটা দেখতে প্রচণ্ড অ্যামেচারিশ লাগছে আর কি। কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে, সেখান থেকে মৃন্ময় আগেন চেষ্টা করেছে তার প্রথম ডেবিউ হিসাবে। কিছু দিকে ডেফিনেটলি সে ভালো, এক হচ্ছে 5 লাইন ডেলিভার করার ক্ষেত্রে তাই সে ভালো, আর দ্বিতীয় হচ্ছে আমি যেটা বলবো যে সিরিয়াস যে সিনস আছে, কিছু ওর ট্রমেটিক সিনস আছে, ও মদ খায় ইন্টেন্সলি, মায়ের কথা ভাবে যখন, সেই সব সিনসগুলোতে ওর মানে অভিনয় কিন্তু খারাপ নয়। তো এই আর কি, এইগুলো পজিটিভ ছিল যেগুলো বললাম, এবং ডায়লগ রাইটিং ডেফিনেটলি ছবিটার খুবই ভালো। এবং ওই যে বললাম যে একটা মানে একজন হেঞ্চম্যান আছে যে সাইড কিক প্লে করেছে, তিনিও মিরাক্কেলে ছিলেন, এবং সেও কমেডি দারুণ করেছে আর কি। তো সেইগুলো আর কি পজিটিভ ছবিটার ক্ষেত্রে। সো এটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন খাঁচা, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।